ঈশ্বরের দেহা আমাদের দেহ, আর এই দেহর মধ্যে এক একটা পার্টস সেটাও আমাদের মধ্যে অবদান দিয়ে রেখেছে। সেরাম আমাদের জীবনে কখনো একটি পার্টস যেটা আমাদের দেহর মধ্যে একটি পাশ আমাদের যখন বিফল হয়ে পড়বে, কারণ আমাদের জীবনে দাম্পত্য জীবনে আমরা সফলের পথ খুঁজতে যাব, কারণ আমাদের প্রাণী হিসেবে আমাদের জীবনে কখনো এ সমস্ত পারাস দেহর মধ্যে থেকে জীবনে বহু কিছু দেহর মধ্যে একটা পাশ কোনো ক্ষেত্রে আমাদের একটা খারাপ হয়ে গেল, আর কোনো কারণে একটি পাশ ঠিক করাতে গিয়ে আরেকটি পাশ আপনার চলে গেল, কারণ সেটা আপনার দাম্পত্য জীবনে আপনাকে কাটাতেই হবে। আর যেমন একটি গাড়ি কোনো পার্টস সেগুলো যেমন লাগানো আছে, তার কখন গাড়িটি খারাপ হবে তা কখনোই সেটা বিজ্ঞানসম্মতভাবে হয়তো সৃষ্টি করা আছে, কিন্তু সেক্ষেত্রে কিছুই কেউ জানি না আমরা। আর আমাদের দেহর মধ্যে যখন কোনো প্লাস খারাপ হয়ে যাবে, তখন আমরা নিরুপায় হয়ে হয়তো কামনা করতে থাকব কখন আমার জীবনে সাহারা এসে যাবে। জীবনে সাহারার নাও আসতে পারে, কারণ এই জীবনে মনুষ্য জন্মে হয়তো ব্যাধি জীবনে থাকবে, আর ব্যাধি উত্তাল হতে পারে। আবার কারো জীবনে হয়তো কেউ ধর্ম রাখছে না, কিন্তু জীবনটা সুখ শান্তির মাঝে কাটিয়ে দিচ্ছেন। আর কেউ দেখুন ধর্মের মাঝে আশ্রয় নিয়ে তার জীবনে দারিদ্রতা, কিন্তু সবই কিন্তু সৃষ্টির একটা খেলা, যেটা আমরা এই মাঠে খেলতে এসেছি। কেউ ধর্মের মাঝে খেলছে, কারণ কেউ অর্থের মাঝে, আর আজকে সমাজে কেউ হয়তো রঙে রঙের একটা খেলা আমাদের জীবনে থাকে। কেউ দরজায় দরজায় হয়তো লড়াই করে যাচ্ছেন যে কর্মের জন্যে, কিন্তু সফল হওয়া এটা হয়তো তারই খেলা। কিন্তু এই খেলার মাঝে আমরা সে সমস্ত আমাদের সময় ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, এগুলো আমাদের পুরনো ইতিহাস ছিলেন। সময় ক্ষেত্রে আমাদের জীবনের দাম্পত্য জীবনে কখন কি ঘটে যাবে তা আমরা কিছুই জানি না। হয়তো আমরা জীবনে বাঁচার জন্যে হয়তো লড়াই চালাই, এই লড়াইয়ে কোনো ক্ষেত্রে আমরা সফল হই, আবার বিফল। কারণ জীবনটা দাম্পত্য জীবন কখনো গ্রহদশা আমাদের জীবনে বিভ্রান্ত করে দেয়, আর কখনো গ্রহদশা আমাদের সুখের ছায়া নেয়। যখন সুখের দিনগুলো আসে তখন মনে হয় আমরা কিছুই ভাবি না, আর যখন দুঃখের ছায়া নেমে পড়ে আমরা হয়তো কেউ ধর্মের মাঝে আশ্রয় নিচ্ছেন, আবার কেউ ধর্মকে যেন ঘৃণা করছে। এই ধরনের কিছু মানবজাতি আছে যে আমি এত ডাকছি, কিন্তু না, এটা কর্মজীবনে হয়তো খেলা আছে, তাকে শ্রীচরণে ডেকে যাও। আপনি গুরু ডাকছেন, চায় মাতৃ ডাকছেন, কামনা করে যান। প্রাণী হিসেবে এসেছেন, আপনার কর্ম সৎ কর্ম নিয়ে আপনি কাটিয়ে যান। কিন্তু এই সমাজে দেখবেন যে ধরনের পরিস্থিতি আজকে আমাদের বাংলার, সেখানে ধর্ম ডাকাটা উঠে গেছে। হয়তো সমাজে দেখবেন অর্থের জন্য মানুষ লোভ লালসার মাঝে পথে ছুটছে, আর পথের মাঝে কোনো গরুদশা নেমে পড়লেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলেন, বহু অর্থ বিলীন হয়ে গেলেন। কারণ জীবনে অর্থ ছাড়া হয়তো চলা যাবে না, কিন্তু বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন। একটি সৎকর্মের অর্থে, একটি অসৎ কর্মের। আজকে অসৎ কর্ম নিয়ে সমাজে দেখবেন কোটি কোটি মানুষ অসৎ কর্মের বলি আওড়াচ্ছে, কারণ সৎকর্ম এই সমাজে যে পরিস্থিতি, তাতে সৎকর্ম বলে হয়তো কিছুই পাওয়া যাবে না। কারণ একটি সৎ মানুষ যদি পথে ঘোরে, দেখবেন বহু কিছু অসৎ ব্যক্তিও আসবে। জীবনটা দারিদ্রতা তার জীবনে থাকবে, আর অসৎ ব্যক্তির জীবনে সুখ থাকবে। কিন্তু কখন কার জীবনে দুর্দশা আসবে আমরা কেউ কিছুই জানি না। কারণ যেমন একটি গাড়ির প্রাস কখন খারাপ হয়ে যাবে, গাড়িটি হয়তো চলছে, কোন সময় গিয়ে গাড়িটি থমকে যাবে, আমাদের জীবনও কখনো
কোথায় থমকে যাবে তা আমরা কিছুই জানি না। জীবনে দক্ষ দারিদ্রতার মাঝেই আমাদের জীবন থাকতে পারে, আবার সুখের ছায়ার মাঝে থাকতে পারে। তাই জীবনে কখনো দারিদ্রতা, কখনো দুঃখ, কখনো জীবনে একটি ব্যাধিও গ্রাস করে নিতে পারে। এটা কর্মের খেলা। কর্মের মাঝে আপনাকে হয়তো ঈশ্বর আপনাকে সাহারা পাঠিয়েছে, তাতে আপনি কর্ম করে যান। সৎ কর্মের আজকে হয়তো বলিটা চলে না, কারণ অসৎ কর্মের ভরাডুবি, কারণ এটা কলির একটা অংশ। সেখানে দেখবেন অসৎ ব্যক্তিরা অধিক অর্থ তারা সঞ্চয় করে যাচ্ছে। এমন সময় আসবে তাদের একটি ঝড় বয়ে আসবে, সে দেখবেন অর্থ কোথায় তার বিলীন হবে। আর এমনও মানুষ দেখবেন অর্থ অর্থ করে পাগল হয়ে সমাজ লুটছে, কিন্তু যার জন্যে করে যাচ্ছে নিজে তো হয়তো দেহত্যা করলেন, আর সে অর্থ তার বিলীন হয়ে গেলেন। এ ধরনের মানুষ দেখা যাবে এই বাংলায়, যারা অর্থের পেছনে ছুটছে। তাতে গরিব মারুক আর মধ্যবিত্ত মারুক, আমাদের ঘরে অর্থ চাই, কারণ সমাজ লোটা তাদের কর্ম থাকে আর তারা ছুটে বেড়ায়। কিন্তু কখনো যেমন দেহের পাশটি যখন কোনো কারণে খারাপ হবে, তখন তাকে ধর্ম ছাড়া আশ্রয় নিতে পারবে না। হয়তো ডাক্তারকে কিছু দান দেবে, কারণ আজকে ডাক্তার নিয়ে আমরা চর্চা করি, বড় বড় ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, তারা বহু ডিগ্রি নিয়ে বসে আছে। একটা সময় ডাক্তারদের আমাদের ডিগ্রি ছিলেন না, কারণ এই ডিগ্রিগুলো আজকে দেখবেন বাংলার মাঝে ছড়িয়ে পড়েছে, আর ধর্মেরও ডিগ্রি ছড়িয়ে পড়েছে। সমস্ত একটা ইতিহাস আমাদের বাংলায় এসে গেছে, ভারতবর্ষের মাঝে, যেগুলো ধর্মেরও ডিগ্রি, আর কিছু জ্যোতিষ ডিগ্রি নিচ্ছে সমাজের অর্থ লোটার জন্যে। আর এই ডিগ্রি নিয়ে তারা হয়তো সমাজে জ্ঞান দিচ্ছেন, কিন্তু যখন কোনো জীবনে গ্রহ দশা এসে যাবে, যে ধর্ম ডাকছে তাকেও মাতৃচরণে যেতে হবে, চাই গুরুচরণে। কিন্তু ঈশ্বর হয়তো আপনাকে পাঠিয়েছে কর্ম করতে, হয়তো ধর্ম করতে। তাই ধর্মের মাঝে হয়তো বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন, আর কর্ম করতে গেলে, বেঁচে থাকতে গেলে অর্থ। সৎ কর্ম নিয়ে চালিয়ে যান। অসৎ কর্মের অর্থ আজ আছে, কাল বিলীন হবে। হয়তো সৎ কর্ম নিয়ে কিছু মানুষ লড়াই করছে, কিন্তু বহু অসৎ ব্যক্তি তার অর্থ লুটছে, কিন্তু তাতে তার কিছু পাপের ঘোড়া তার অসৎ ব্যক্তিরই ভরে। সৎ ব্যক্তির হয়তো কিছু কষ্ট হয়, আর অসৎ ব্যক্তি ভাবে আমি খুব উন্নত করছি, কারণ হাসি খুশিতে এনজয় কাটাচ্ছি, কারণ আজকে অট্টালিকার মাঝে বসে পড়েছি, আর এই অট্টালিকা একটি চেয়ারে মাঝে আমরা অর্থ লুটছি। আজকে সমাজে দেখবেন, এই সমাজে দেখবেন সেমন কোনো আসন পেতে সেবা আজকে হচ্ছে পুরোহিত। আর সমাজে দেখবেন কিছু ডিগ্রি নিয়ে যারা জ্যোতিষ বসে আছে, আপনাকে জ্যোতিষ বিদ্যা দিয়ে, আপনাকে জ্ঞানের ভাণ্ডার দিয়ে আপনার কাছ থেকে কিছু হলেও সঞ্চয় করছে, কারণ তাদেরও প্রাণে বেঁচে থাকার জন্যে। কারণ ইউটিউব জগতে বড় বড় নাম ছড়িয়ে পড়েছে। একটা সময় এই সমস্ত ডিগ্রি ছিলেন না। আর হয়তো যে রক্ষা কবচগুলো আমাদের গুরুরা দিয়ে গেছেন, সেগুলো আমাদের নির্ধারিত সময়ে আমাদের কাজে লাগতেন। আজকে সে সমস্ত কবচ আমাদের সমাজে দেয়া হয়, তাতে জানি না কতটা রিলিফ পাওয়া যায়। আর হয়তো ঈশ্বরকে যদি ডাকা যায়, নিশ্চয়ই তাতে সাহারা পাওয়া যাবে। কিন্তু আজকে ঈশ্বর ডাকার মতো নেই বাংলায়, কারণ অর্থ ডাকো, অর্থই হচ্ছে সব থেকে বড়। পরম ধর্ম একটা এসে গেছে কলিযুগে, কারণ ধর্ম শ্রেষ্ঠ, আর আজকে অর্থ শ্রেষ্ঠ হয়ে গেছে।